ভাই সব বনাশ হয়ে গেছে গো, সব বনে গেছে গা। এত টাকা খরচ আমার ধানের মধ্যে, ধান না পুকাই খাই শেষ করে আলাইছে গো। আল্লাহ গো, আমার ভাই কি আমার কৃষি মন্ত্রী গুলো বিঘাতে বলে 1 মণ, আমার তো এই বিঘাতে 1 মণ ধান হবো না। ও আল্লাহ গো, হাই হাই গো, সব বনাশ হয়ে গেছে গে। ধান এনে কি করবো আমি? ভাই ভাই কি হয়েছে? ভাই সব বনাশ হয়ে গেছে গে ভাই। কি পুরা পুকাই খাই শেষ করে আলাইছে। আরে দেখি যখন কি অবস্থা, আমার কৃষি মন্ত্রী কইলো বিঘাপতি বলে 1 মণ ধান হবো। এই বিঘাপতিতে 1 মণ তো আমার 4 ধরা ধান হবো না। ভাই এ তো গায়েব হয়ে গেছে গা। শেষ করে আলাইছে। এই যে ভাই এই যে মুরগির মধ্যে যে গাম বড় রোগ ধরে না, মুরগির মধ্যে গাম বড় রোগ ধরে না, এই ভাইরাস ধরছে ধানের মধ্যে, বুঝছো? এটা যে কৃষি অফিসার ছাড়া জীবনে নিয়ন্ত্রণ করা যাবো না, বুঝছো? কি সুবিচার দেখছে কাম হয় না? আপনার কাছে কোনো ভালো ডাক্তার আছে? ভালো ডাক্তার তো আছে, ভালো ডাক্তার আছে আমাদের, ভালো ডাক্তার খবর দেন, আমার বিঘাপতি 1 মণ ধান লাগবো। হ্যাঁ আঙ্গুর অফিসারের আছে, বড় অফিসার, এলা খবর দেন, আমি খেতে পারি। কৃষি অফিসারের আছে, নয় আনের হাতে নিয়েই যাই। নয় যাই ভাই এই যে আমার খেত গেছি, খেতে বন্ধু বললাম যে কৃষি মন্ত্রী গুলো বিঘাপতিতে 1 মণ ধান হবো, 4 ধরা ধান হইতেছে না, পোকায় খাই সব বাঁশ করে আলাইছে। আরে একজন মানুষে কইলো না যে মুরগির মধ্যে যে গাম বড় রোগ আহে না, এটা বলে ধানের মধ্যে আইছে, বুঝছো? ধান তো পুজা শেষ। এখন ধান না দিলে তো বলতে পারতেছি না, এটা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ধানের ভিতরে ঢুকতেছে, 3টা রোগে আক্রান্ত ধানগুলো নষ্ট হয়ে যেতেছে। এখন খেতে যাবো তো ওখানে করতে হবে। এখন দেখো নানি খেতে আইলো নাকি গাম বড় আইলো, তো 9-60 আবার আমার বীজের জানেন তো, বিজেট কত ভাই? প্রতি ঘন্টায় 10 টাকা। প্রতি ঘন্টায় 10 টাকা, প্রত্যেক ঘন্টায় তো গলা নিয়ে 1 টাকা করে দিব না, আপনি বাস বানাতে শুন। চলেন যাই। সব ডাক্তার সাহেব, এই যে এটাই খেত, একটু দেখেন তো। বাবা এটা কি? খেতে জ্বর আইলো নাকি? খেতে তো ফুল জ্বর আই পড়ছে, 106 ডিগ্রি জ্বর, পুরা জ্বর ক্ষেতের ভিতরে। ডাক্তার আপনারা এটা ধান কিভাবে ঠিক আছে? এটা ধান পুরো বিঘাপতি পুরা আপনারা করে গেছে একটা খেতে হইনাম না। আমি আপনার বিঘাপতি একটা দিব, আমার জানি বিঘাপতি এই যে 1 দেখো, মণ ধান হয়। এই যে জ্বরের চুড়ে যে তাপমাত্রা হইছে, রানী পোকায় ধরে গেছে গা। রানী পোকা, হ্যাঁ। এই যে হেজো নেমানে যে নিচে খাইয়া দিছে, এটা আর্জেন্ট ভাবে যদি ক্ষেত্রে বাঁচাবার চান, হ্যাঁ তাহলে প্যারাসিটামল আর হলো আপনার ওই সার্জেল 4D, সার্জন, আর হলো লেনোভো এক্সআর, হ্যাঁ আর হচ্ছে ওই যে গ্যাস্ট্রিকের যে বড়িটা, ওই যে পাউডার বড়ি যেটা, পাউডার বড়ি। হ্যাঁ। সার্জেল। না সার্জেল না, ওই যে ইন্ডিয়ান ইনু কোম্পানি আছে না, হ্যাঁ। ওই দামি যে বড়িটা, ওই বড়িটি দিয়া এটার দিয়া গুইলিয়া মনে করেন পাউডার বানায় একবার স্প্রে করে যদি দিবার চান, তাইলে মনে করেন যে এই ক্ষেত্রে বাঁচা ভাই। আচ্ছা অফিসার ভাই, আমার একটা কথা কই, ওই যে আমার বাড়িতে এই যে কয়দিন আগে গরু ডাক্তার দিয়ে আইছি, বুঝছো? ওটা গ্যাস্ট্রোনাল পাউডার আছে, হ্যাঁ ওটা বলে গরু যে গ্যাস হলে কি লাউড স্প্রে করে দিলে হবো। ওটা স্প্রে করে দেন যাবো, কিন্তু ধান তো মনে করেন যে 7 দিনের মধ্যে কেটে লাগাবো, ধান তো ভেঙে যাবো গা। ওটা পাউডারের যে জোর, তাহলে- বুঝছো? তাহলে- ধান শুধু তো উড়ে এলাবো। তাহলে আমি এই পাউডার কিনে নিয়ে আমি কইলাম না, আমার চেম্বার আছে, টিয়া নিয়ে তো সমস্যা নাই। হ্যাঁ। তাহলে পাউডার আমি আনি দিতেছি, লাগাই আচ্ছা দিন আচ্ছা, তাহলে আজকে। তাই স্প্রে করে দাও তুমি, ডাক্তার তাড়াতাড়ি ভাই, স্প্রে করে দাও। আপনি মান দেন গো, এই যে অন্য মাথা মধ্যে এই যে কিছু ধানের 3টা লক্ষণ দেখা যাচ্ছে, এটা টাপ নীল দিলে মোটামুটি কাজ হবে, তারপরে এটা 3টার সাথে 4টা বানছে, এই ধানের আপনি সহ দিয়ে দিন। ওই যে না মানে ব্যথা আছে গো ধানে, রানী ব্যথা এটা, রানী ব্যথা। রানী ব্যথা। কি বিঘাতে 1 মণ নামার সম্ভাবনা আছে? এখন আমার যে ওষুধ আমি মেডিসিন গুলা বলছি আপনার, এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এটা বিঘাতে 3 মণ ধান অবশ্যই হবে। আমি মনে আমার করেন যে 3 মণ লাগবো না, আমার কৃষি মন্ত্রী 1 মণ কইছে, আমার 1 মণ হলেই চলবে। আচ্ছা, 3 মণের উপরে যাও বই নাকি মানে সেটা দিবা। আপনার তো দিমু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার চেম্বারে আউন তাহলে ওষুধ দিয়ে দিই। ই করো টেয়া নিয়ে সার বিদায় করি, আর আমরা তাড়াতাড়ি স্প্রে আর আমার টেয়াটা তাড়াতাড়ি দিয়ে দিন, এখন যাই তাড়াতাড়ি।